মধ্যপ্রাচ্যের আকাশ যেন এখন বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শব্দে কেঁপে উঠছে মরুভূমির বিস্তীর্ণ অঞ্চল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে শুরু হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4 এর ২৮তম ধাপ। দল বেঁধে ইরানি ক্ষেপণাস্ত্র ছুটে গেছে ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটির দিকে। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে এসে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির সময় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা। সেই ঘটনার পর শোককে শক্তিতে পরিণত করে তেহরান এখন কঠোর অবস্থানে। ইরানের এলিট গার্ড স্পষ্ট জানিয়েছে খামেনির রক্তের প্রতিটি ফোঁটার হিসাব নেওয়া হবে। এই পাল্টাপাল্টি হামলা পুরো অঞ্চলকে এক বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। তেহরানের অস্ত্রভাণ্ডারে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো ইতোমধ্যে ব্যবহার শুরু হয়েছে। খাইবার সেকেন্ড, ইমাদ ও গদর নামের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রায় ২,০০০ কিলোমিটার পাল্লার এই মিসাইলগুলো ঘণ্টায় প্রায় ১৭,০০০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে। বিশাল এই ক্ষেপণাস্ত্র ভাণ্ডারই বর্তমানে ইরানের প্রধান প্রতিরক্ষা শক্তি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও পাল্টা আক্রমণে পিছিয়ে নেই। তেহরানের আকাশে এখন তেলের ডিপো থেকে ওঠা ঘন কালো ধোঁয়ায় সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে গেছে। ধারাবাহিক বিমান হামলার মাধ্যমে ইরানের জ্বালানি স্থাপনাগুলো ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মিত্রশক্তি। এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়তে শুরু করেছে, ফলে বিশ্বজুড়ে তেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই সংঘাত এখন শুধু ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই। কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতের আকাশেও সতর্কতা সাইরেন বাজছে। ইরান জানিয়ে দিয়েছে যে দেশ শত্রুপক্ষকে সহায়তা করবে তাকে এর কঠিন মূল্য দিতে হবে। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত ২৪ ঘণ্টায় অন্তত ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, তবে সব হামলা ঠেকানো সম্ভব হয়নি। সৌদি আরবের আকাশসীমায় ইরানের একটি প্রজেক্টাইল আঘাত হানার ফলে অন্তত ২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানা গেছে। এছাড়া আরও ১২ জন আহত হয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একদিন আগে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নমনীয় সম্পর্কের ইঙ্গিত দিলেও যুদ্ধের উত্তেজনা তাকে কঠোর অবস্থান নিতে বাধ্য করেছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, কোনো প্রতিবেশী দেশের ভূমি থেকে যদি ইরানের উপর আক্রমণ চালানো হয় তাহলে তেহরান সঙ্গে সঙ্গে জবাব দেবে। এখন আর ক্ষমার প্রশ্ন নেই, প্রতিশোধই প্রধান লক্ষ্য।